অনেক মানুষ মনে করে যে ফ্রিল্যান্সিং মানে সারা জীবন আমাকে ফ্রিল্যান্সিং করে যেতে হবে, করে যেতে হবে। আসলে এরকম না ভাই। আপনি হয়তোবা ফ্রিল্যান্সিং ১-২ বছর করবেন বা ৩ বছর বা ৪ বছর যখন আপনার ৫ বছর অভিজ্ঞতা হয়ে যাবে, আপনি মার্কেটটা বুঝে ফেলবেন। কিভাবে মার্কেট কাজ করে সেটা বুঝে ফেলবেন। ক্লায়েন্ট কি চায় সেটা বুঝে ফেলবেন। যেন ইউজারকে কি দরকার সেটা বুঝে ফেলবেন। সব যখন আপনার আইডিয়া হয়ে যাবে, তখন আসলে আপনি এইটাকে বিভিন্নভাবে সেল করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। যেমন আপনি একটা এজেন্সি খুলতে পারেন আপনার অভিজ্ঞতা থেকে। এটাকে রান করে আপনি টাকা ইনকাম করতে পারেন। ২ নম্বর হচ্ছে আমি ধরলাম যে আপনি একজন ডেভেলপার। সো এই ডেভেলপারের কনসালটেন্সি সার্ভিস দিতে পারেন বিভিন্ন কোম্পানিকে। ছোট, ছোট কোম্পানি যেগুলো আছে, ওদের একটা প্রোডাক্ট ডিজাইন করবে কিন্তু ওদের একটা ম্যানেজার লাগবে এটাকে ম্যানেজ করার জন্য। এই জায়গায় আপনি ম্যানেজিং এর কাজ জানতে পারেন যে আমি তোমার প্রজেক্ট একদম কমপ্লিট করে দিব। এজ এ ম্যানেজার হিসাবে আমি এটা মেইনটেইন করব, সব কিছু দেখে শুনে একদম ডেভেলপার, ডিজাইনার সবাই আমাকে হ্যান্ডেল করব। আমাকে বাজেট দিয়ে দাও, আইল ডু ইট। এরকম হয়তো করা যায়। এই ধরনের হতে পারেন। তারপরে আপনি একটা এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন বাইরের, যে ভাই আমি তোদের সব কাজ করে দিব। আমার খুব ৪-৫ জন ডিজাইনার ডেভেলপার আছে, আমি তোমাদের কাজ করে দেবো, আমাকে ওই কন্ট্রাক্ট দেওয়া যায়। এভাবে আনতে পারেন, ঠিক আছে? দেখেন আপনি ফ্রিল্যান্সিং করলে অনেক সুবিধা আপনার সামনে চলে আসবে। আপনি একটা কাজ শিখলেন, এক্সপার্ট হয়ে গেছেন, একটা কোর্স বিক্রি করতে পারেন, এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন ইউটিউবে, সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন। আপনি কিছু একটা কোচিং সেন্টার খুলতে পারেন, যেখানে আপনি নতুন নতুন ফ্রিল্যান্সারদের ট্রেনিং দিবেন, ওই জায়গায় টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? আপনার একটা বড় বেস তৈরি হয়ে যাবে ক্লায়েন্টের, তাদের সেবা প্রদান করতে পারেন। এই ধরনের আপনি যখন ৪-৫ বছরের একজন অভিজ্ঞ ফ্রিল্যান্সার হয়ে যাবেন, তখন ওই ফ্রিল্যান্সার করা লাগে না। ফ্রিল্যান্সিংটা করা লাগে না। ওইটা থেকে আরো ৪-৫টা কাজ তৈরি হয়ে যায় বিজনেসের। ওই বিজনেসগুলো করে ওরা আসলে বাকি জীবন পার করে যেতে পারে। বুঝতে পারছেন? আপনি কনসালটেন্সি বেচতে পারেন। যা আপনার এখান থেকে অনেক পয়েন্ট বের হয়, যেগুলো শুধু কোর্সটা একটা ভালো মানের কোর্স যদি আপনি তৈরি করতে পারেন, যাতে মানুষ শিখতে পারে। হ্যাঁ, ঠিক আছে? ইন্ডাস্ট্রি লেভেলের একটা কোর্স। ওই কোর্স বিক্রি করে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন। ট্রাস্ট মি। আপনি সেই লেভেলের কোর্স সার্ভিস দিতে পারেন, আফটার কোর্স সার্ভিস দিতে পারেন। মানুষ আপনার কোর্স কিনবে, কিনতে বাধ্য, কারণ তারা চায় শিখতে। বুঝতে পারছেন? তো ফ্রিল্যান্সিং মানে ওই জাস্ট ফ্রিল্যান্সিং করা এরকম না। এখানে অনেক কিছু জড়িত থাকে। ঠিক আছে? অনেক ব্যবসা চলে আসে তখন, ঠিক আছে? অনেকে এজেন্সি খুলে ফেলে, অনেকে তার কোচিং সেন্টার খুলে ফেলে, ঠিক আছে? অনেক সময় সে বড় কোম্পানিকে সার্ভ করে। অনেক বড় কিছু করা যায় আসলে এই ফ্রিল্যান্সিং থেকে। বুঝতে পারছেন? ফ্রিল্যান্সিং ছোট ছোট কিছু না ভাই, অনেক বড় একটা বিজনেস। যদি আপনি বিজনেস হিসাবে এটাকে আহ, চালাতে পারেন, এটা অনেক বড় কিছু, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। এতে আপনি এত পয়সা কামাতে পারবেন যে আপনার চিন্তাও নেই। যদি আপনি ধৈর্য ধরে আগাতে পারেন এবং ঠিক মতো এক্সপিরিয়েন্সটা গেইন করতে পারেন, তাহলে সাকসেস আপনার জন্য অপেক্ষা হয়ে আছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একদম বলা যাবে না। থ্যাংক ইউ।